তখন বললাম সিঁদুর পরাবো। তারপরে ওদের বললো যে সিঁদুর যেখানে পরা নিজের পরিবার করবে, তাহলে ওর ভাইকে মুখে আগুন দিতে হবে। সেটাও ওর ভাইও মেনে নিয়েছে যে না, আমি ওটা করবো। 4 হাত এক হওয়ার আগেই ভেঙে গেল স্বপ্ন। মারণ ব্যাধি কেড়ে নিল প্রেমিকার প্রাণ। মৃত প্রেমিকাকে সিঁদুর পরালেন প্রেমিক। সেই বিয়ের ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, তবে ঠিক যেন সিনেমার মতো। ঘটনাটি ঘটেছে হাওড়ার স্যাকরাইলের মানিকপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই এলাকার বাসিন্দা 24 বছরের মৌলি মণ্ডলের সাথে 8 বছরের প্রেমের সম্পর্ক ছিল স্যাকরাইলের বাসিন্দা সাগর বারিকের। দীর্ঘ 8 বছরের প্রেম চলার পর তারা ঠিক করেছিলেন একে অপরের একসাথে হাতে হাত রেখে গোটা জীবনটা কাটিয়ে দেবে। সেই স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল দুজনের ভালোবাসার পথ চলা। কিন্তু কখন যে মারণ রোগ ক্যান্সার প্রেমিকার শরীরে থাবা বসিয়েছিল তা টের পাননি প্রেমিক যুগল। যখন জানতে পারলেন তখন অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। তা সত্ত্বেও চিকিৎসা শুরু হয়। মৌলি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তারপর সামনের অঘ্রাণেই দুজনের 4 হাত এক করে দেয়া হবে। এক বুক আশা নিয়ে বসেছিলেন দুবারের সকলেই। কিন্তু তার আগেই ঘটে গেল অঘটন। চির ঘুমের দেশে চলে গেলেন প্রেমিকা। অধরা স্বপ্নকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে প্রেমিকার মৃতদেহেই সিঁদুর পরিয়ে বিয়ে করলেন শোকাহত প্রেমিক। চোখে ভরা জল নিয়ে বৌদির মুখাগ্নি করলেন মৃতার দেহ। জানা যায় 2023 সালে মৌলি স্তন ক্যান্সার ধরা পড়ে। কলকাতার এসএসকেএম হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। একাধিক কেমো দেওয়ার পর 2024 সালের আগস্ট মাসে একটি অস্ত্রোপচার করেন চিকিৎসক। এরপর থেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিল মৌলি। অঘ্রাণেই দুজনের বিয়ে দেয়া হবে বলেই ঠিক করেন। দিন কয়েক আগে আচমকায় চিকেন পক্সে আক্রান্ত হন মৌলি। তারপর থেকেই তার অবস্থার ক্রমশ অবনতি হয়। বৃহস্পতিবার গভীর রাতে লড়াই থামে মৌলির। শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৌলি। রাতেই প্রেমিকার বাড়িতে ছুটে যান সাগর। এরপর প্রেমিকাকে বেনারসি শাড়ি পরিয়ে গোলাপের মালা বদল করে বিয়ে করেন সাগর। স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেন। তারপর নিয়ম মতো শুক্রবার সকালে নিজের বাড়িতে নিয়ে আসেন। সেখানে বধূবরণের যাবতীয় আচার পালন করেন সাগর ও তার পরিবারের সদস্যরা। এরপর মৌলিকে বাড়ির বইয়ের মর্যাদা দিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করেন সাগরের পরিবারের সদস্যরা। সাগর মৌলির এমন প্রেম দেখে চোখে জল এলাকাবাসীরও। আর বিয়ের সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তখন আমার ইচ্ছা ছিল যে ওকে একবার শুধু যে হিসাবে চেয়েছিল সেই হিসাবে ওকে দেখার। ও তো নিজে দেখতে পেলো না ওর ইচ্ছাটা। যেরকম চেয়েছিল সেরকম ভাবেই আমি চেষ্টা করেছি ওর আত্মার শান্তি রাখার জন্য। না, ও যখন প্রথম ধরা পড়েছিল তখন থেকে আমি ওর সাথে ছিলাম। যখন 1 বছর আগে যখন প্রথম ধরা পড়েছিল, প্রথম আমাকেই বলেছিল ব্যাপারটা যে এই হয়েছে। তখন আমি ওর মাকে ফোন করে বলেছিলাম, ওর মাকে বলেও নি ভয়। তখন আমি ফোন করে বলেছিলাম যে এরকম একটা ব্যাপার হয়েছে, একটু ডাক্তার দেখাতে। সুস্থ হওয়ার পরেও আমি অনেকবার বাড়িতে এনেছি, তারকেশ্বরে পুজোও দিয়ে এসে গেছি। একবার সুস্থ হওয়ার পরে একবারই তারকেশ্বরে গিয়েছিলাম, একবার কালীঘাটে যাবার কথাও বলছিল, যাওয়া হয়নি। কিন্তু তারপরে 3 মাস আগে শরীর খারাপ হলো, সেই থেকে যে বিছানায় পড়ে গেছে আর বুঝতে পারি। খুবই ছিল যে দু তরফের থেকে ধুমধাম করে বিয়ে হবে। যখন শরীর খারাপ হলো তখন আমি বলেছিলাম ওরা চলে গিয়ে বিয়ে ধুমধাম করে দেবে না, যা হবে দু তরফ থেকেই হবে। মেয়ে সিঁদুর পড়ুক, আমিও চেয়েছিলাম আমার ছেলে ও সিঁদুরে আনিয়ে দিক, ও সিঁদুর নিয়ে যা, আমারও ইচ্ছে ছিল। পরবর্তীকালে আমার ছেলেকে জিজ্ঞেস করলাম তুমি কি চাও, তখন বললাম সিঁদুর পরাবো। তারপরে ওদের বললো যে সিঁদুর যেখানে পরা নিজের পরিবার করবে, তাহলে ওর ভাইকে মুখে আগুন দিতে হবে। সেটাও ওর ভাইও মেনে নিয়েছে যে না, আমি ওটা করব। হ্যাঁ, আমি বেনারসি কিনেই রেখেছিলাম, সেটাও আমি দিয়েছি। ওরা বলেছিল গোলাপ ফুল দিয়ে দুজনের বিয়ে হবে, সে মালাও বানিয়ে নিয়ে এসে আমার ছেলে পরিয়েছে। তারা দুজনের ভালোবাসার সঙ্গে যেন থাকে, যতই ঝড় আসুক বিপদ আপদ আসুক তারা যেন দুজনে এক থাকে। তাদের পরিবারদেরও বলবো তারা যেন সঙ্গে থাকে, তার ছেলে মেয়েদের সঙ্গে থাকে।
আমি যেরকম আমার ছেলের জন্য করেছি তারাও যেন তার ছেলে মেয়ের জন্য এটা করে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।